আর যারা ভোটে জিতে বলেছে আমি মুসলিমদের হয়ে কাজ করব না, সে কাজ করবে কি করবে না এটা আলাদা বিষয়। হিন্দু মুসলিম মন্দির মসজিদ মাদ্রাসা হিজাব বোরখা মোল্লা রোহিঙ্গা পাকিস্তানি বাংলাদেশি উন্নয়ন কি এখানেই শেষ নাকি আরো কিছু বাকি আছে? বর্তমান সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিম বিতর্ক যেন নেক্সট লেভেলে পৌঁছে গেছে। প্রত্যেক 5টা পোস্টের মধ্যে 4টা পোস্টেই আপনি পাবেন সাম্প্রদায়িকতা নিয়ে। কেউ মুসলিমদের টার্গেট করছে, আবার কেউ হিন্দুদের উস্কানি দিচ্ছে। যেন ভাগ করাটাই এখন সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট হয়ে উঠেছে। ফেসবুক ইউজার থেকে শুরু করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার সবাই ঝাঁপিয়ে পড়েছে মোল্লা হাটাও দেশ বাঁচাও অভিযানে। কেউ আবার মুসলিম মানে জিহাদি সন্ত্রাসী বলে ঘোষণা দিচ্ছে, কেউ আবার মাদ্রাসা ভাঙার কথা বলছে, কেউ মসজিদ নিয়ে বীজ ছড়াচ্ছে। সওয়াল ইয়ে হ্যায় আখির মিলতা ক্যা হ্যায় আপ লোগোं को। এক্ষেত্রে পিছিয়ে নেই কিছু স্বঘোষিত রাজনৈতিক নেতারাও। মুসলিমরা বাংলাদেশি রোহিঙ্গা এবং অ্যান্টি ন্যাশনাল বলে ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার পর বলছে মুসলিমরা আমাদের ভোট দেয়নি, আমি তাদের জন্য কোনো কাজ করব না। একজন জনপ্রতিনিধির মুখে এই কথা সত্যিই হতাশাজনক, কারণ একজন জনপ্রতিনিধি কোনো ধর্মের নয় বরং পুরো এলাকার প্রতিনিধি হওয়ার কথা। আবার অন্যদিকে কিছু ভালো মানুষ আছেন যারা বলছেন আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি সবার প্রতিনিধি, আমি সবার হয়ে কাজ করব। মানে সমাজটা যেন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এখন অনেকেই কমেন্ট করবে এতই যদি সমস্যা তাহলে বাংলাদেশ চলে যা, পাকিস্তান চলে যা, তোদের জন্য রাস্তা খোলা আছে। আমি তাদের বলতে চাই ভাই, আপনাদের এসব কমেন্টের মধ্যে না আছে লজিক, না আছে এক্সিস্টেন্স। সত্যি বলতে এসব কমেন্ট থেকে আমার হাসি পায়। এখন প্রশ্ন এসব কারা করছে আর কেনই বা করছে? আজকে যারা সারাদিন হিন্দু মুসলিম নিয়ে আগুন জ্বালাচ্ছে তাদের অনেকেরই হাতে না আছে কাজ, না আছে কাম, না আছে ভবিষ্যতের কোনো পরিকল্পনা, অথবা মুসলিমদের জন্য গভীর ঘৃণা মনে পুষে রেখেছে। তবে আমি বিশ্বাস করি এইসব মানুষদের যদি কোনো ভালো কাজ দেওয়া হয় তাহলে এদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, 10টা মানুষের সাথে মিশবে, বাইরে চলাফেরা করবে এবং সমাজের বাস্তবতা দেখবে, জীবনের বাস্তবতা দেখবে। তখন সাম্প্রদায়িকতার যে একটা ভূত সেটা অটোমেটিক মাথা থেকে নিচে নেমে আসবে। আর যারা ভোটে জিতে বলেছে আমি মুসলিমদের হয়ে কাজ করব না, সে কাজ করবে কি করবে না এটা আলাদা বিষয়, কিন্তু এই কথাগুলো তাদের মানসিকতার পরিচয় দেয়। সত্যি কি তারা মানুষের প্রতিনিধি নাকি শুধু মানুষের মুখোশ পড়ে আছে? এখন সময় এসেছে হিন্দু মুসলিম খেলাটা বন্ধ করার। মুসলিমদের কথা না হয় বাদই দিলাম, অন্তত যারা সনাতনী ভাই বোন দাদা দিদি আছে তাদের চাকরির ব্যবস্থা করুন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, যত সরকারি প্রকল্প আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার মতো চেষ্টা করুন। আপনার যদি মনে হয় কোনো মুসলিমদের আপনি সুবিধা দেবেন না তো দেবেন না, অন্তত নিজের ধর্মের মানুষগুলোর ভবিষ্যৎ তৈরি করুন, তাদের হাতে কাজ দিন এবং তাদের নিরাপত্তা দিন, সম্মান দিন। সত্যি বলতে হিন্দু মুসলিম শব্দটা আমি বারবার উচ্চারণ করছি, আর উচ্চারণ করতেও আমার অস্বস্তি বোধ লাগছে, কারণ এই সমস্ত ভিডিও আমি কখনো বানাইনি অথবা বানাতেও চাইনি। কিন্তু চারপাশের পরিস্থিতি দেখে চুপ থাকাটাও অনেক কঠিন। দেশে বা রাজ্যে হাজারো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে চর্চা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষা, দুর্নীতি, রাস্তাঘাট, হসপিটাল, সব কিছু নিয়ে। অনেকেই মনে করবে আমি হয়তো এক পক্ষপাতিত্ব হয়ে কথা বলছি। যদি ধর্মের চশমাটা খুলে দেখেন তাহলে আমি সবার জন্যই কথা বলছি। যাদের উচিত ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা তারা যদি ধর্ম মন্দির মসজিদ নিয়ে কথা বলে তাহলে ক্ষতি আপনারও, ক্ষতি আমারও এবং ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মেরও। তাই আমার অনুরোধ একটাই, সমাজে হিন্দু মুসলিম এসব ঘৃণার নাটক এখন বন্ধ করুন, না হলে ভবিষ্যৎ এতটাই ভয়ঙ্কর হবে আমাদের বাতি নিয়ে নিজের নিরাপত্তা খুঁজতে হবে। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এভাবেই আমরা আওয়াজ উঠাবো উন্নয়নের, মানুষের ও শান্তির জন্য। হয়তো ভিডিও কোয়ালিটি বা আমার কথা প্রফেশনাল নাও হতে পারে, তবে আমি আমার পক্ষ থেকে বেস্ট দিচ্ছি এবং আপনারা পাশে থাকলে আমি আরও উন্নত করার চেষ্টা করব।